জমি জবরদখল রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, আর তার নির্দেশের পরেই অ্যাকশন। পূর্ব মেদিনীপুরে অবৈধ দখল সরাতে তৎপরতা। পূর্ব মেদিনীপুরে অবৈধ দখল সরাতে তৎপরতা। জমি জবরদখল রুখতে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই অ্যাকশন। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু তৎপরতা দেখা গেল, অ্যাকশন নিতে দেখা গেল একেবারে, এবং সেই তৎপরতা দেখা গেল কোথায়? একেবারে তমলুকের নিমতৌড়ি, যেটা কিনা পূর্ব মেদিনীপুরের জেলা সদর, সেখানে একবারে ডিএম চত্বর কিংবা বলা যায় সেখানেই রয়েছে জেলা পরিষদ, এসপি অফিস। এহেন জায়গাতেই কিন্তু দেখা গেছিল অস্থায়ী দোকানদার বা দোকান ঘর রীতিমতো করে বসে রয়েছেন, এবং সেখানে কিনা নিরাপত্তার খাতিরে অনেক সময় কথা উঠলেও এ পর্যন্ত কিন্তু উচ্ছেদের কথা ভাবেইনি প্রশাসন। সেখানে দেখা গেল কি না, একেবারে মুখ্যমন্ত্রীর বৈঠকে যেভাবে তিনি বলেছেন অবৈধ দখলদার নিয়ে সরকারি জমিতে যারা অবৈধভাবে দখলদারি করছেন সেই ব্যাপারে তিনি যখন একেবারে বলা যায় কড়া নির্দেশ দিচ্ছিলেন, সেই মেনে একবারে তৎপর দেখা গেল বা তৎপরতা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক কর্তাদের মধ্যে। তারা কিন্তু দেখা গেল নিমতৌড়িতে জেলা শাসকের একেবারে যে দপ্তর রয়েছে, অফিস রয়েছে, সেই চত্বরে যে অসংখ্য দোকান ছিল, অস্থায়ী দোকান ছিল, তাদেরকে একেবারে উঠে যাওয়ার প্রথমে মাইকের নির্দেশ গতকাল, আর আজকে একেবারে দড়ির বড়ি তারা নিজেরাও কেউ তুলে নিচ্ছে, এবং সেখানে প্রশাসনিক কর্তারা দাঁড়িয়ে থেকে তুলে দেওয়ার কাজটাও করছে, এবং বলেছেন যে এ ধরনের সরকারি জমিতে কোনোভাবে অবৈধ দখলদার রাখা যাবে না, সেই যে দখলদার তুলে দেওয়া হবে সেটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এবং সেটা যে একবারে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা মুখ্যমন্ত্রীর কড়া মনোভাবের প্রভাব, সেটাই বোঝা গেল আজকে, এবং সেটাই দেখা যাচ্ছে। সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি, সেখানেই দেখতে পাবে একবারে তৎপরতা, এবং জেলা শাসকের দপ্তরের সামনে সরকারি যে জায়গা তার উপর যে বসেছিল বলা যায় বছরের পর বছর যে অস্থায়ী দোকানদার, সেটা ছিল একবারে সরকারি জমির ওপর, সেটাকেই তুলে দেওয়া হচ্ছে এবং তুলে নিচ্ছেন দোকানদাররা বা তুলে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিষ্কার করে রাখতে হবে ওই জায়গা, এমনটাই কড়া নির্দেশ রাজ্য থেকে পাওয়া জেলা প্রশাসন কিন্তু সেটা জানিয়ে দিলেন, এবং সেই কাজে তারা নেমেও পড়লেন। একদিকে মাইকিং, অন্যদিকে কিন্তু তারা একবারে সরাসরি এসে দোকানদারদের জানিয়ে দিলেন এভাবে থাকা যাবে না। কেন থাকা যাবে না সেটা তুমি সবাই যেমন জানি, দোকানদাররা বুঝে গেছেন, তারা বুঝে গিয়ে কিন্তু তারা সরিয়ে নেওয়ার কাজ করছেন। তারা অবশ্যই ঘটনায় অখুশি, কিন্তু তারা তুলে দিতে বাধ্য হচ্ছেন, কারণ জায়গাটা সরকারি। করোনা ভাইরাসে আমরা স্বামীরা সব বাইরে কাজ করতো, ভাইরাসের জন্য এখানে বাড়িতে এসে আমরা একটু খেলা নিয়ে এখানে দোকানে ব্যবসা করতেছি। এবার ব্যবসা 3 বছর হয়ে গেল, আর মিডল একবার ভেঙেছিল। করে খাবার জায়গাটা সব বন্ধ করে দিচ্ছে না, এরকম করলে একটা গুমটি, যদিও ঠেলা গুমটির একটা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ঠেলা গুমটি নিয়ে কতদিন চলবে? একটা রোদ, জল, ঝড়, বৃষ্টিতে মানুষজন না দাঁড়াতে পারবে না, কিছু করতে পারবে। আমাদেরকে বলছে ছাউনি করা যাবে নি, তোমরা রোজ এসো, রোজ চলে যাও। ওইটাকে আমাদের কি সম্ভব? রোজ গাড়ি অত দূরে নিয়ে যাবো, নিয়ে আসবো? এটাই আজকে খুলে নিতে বলছে না ভেঙে দেবে না, বলছে তোমরা যদি না খুলো আমাদের ডোজার এসে ডোজার দিয়ে ভেঙে দেবো। ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ভেঙে দিতে হলো। নিমতৌড়ির যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স আছে, এখানে অনেকে মানে গত কিছুদিন ধরে ওই কিছু স্ট্রাকচার করে, বাসের স্ট্রাকচার করে এরা দোকান টোকান করে সরকারি জায়গার উপর বসেছিল। এটা তো পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স আছে, এখানে সব অফিস আছে, তো সুতরাং ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা এখান থেকে সরে যান। তো অ্যাকর্ডিংলি ওরা ওদের সমস্ত যা দোকানপাট আছে ওরা নিজেরাই নিজেদের থেকে সরিয়ে নিচ্ছে। যদি কোনো জায়গায় আনঅথরাইজড এনক্রোচমেন্ট থাকে, সেগুলোকে আমরা যেগুলো আমাদের ডিউ প্রসেস অফ ল আছে, সেই ডিউ প্রসেস অফ ল সেগুলো আমরা সরাবো।